হ্যালো বন্ধুরা, চলে এসেছে একটা নতুন অনুপ্রেরণামূলক গল্প নিয়ে। সঙ্গে থাকো আর শুনতে থাকো। মহিষাসুর বধের গল্প ভারতের পুরাণে এক বিশেষ স্থান অধিকার করে আছে, যা শুভ শক্তির অশুভের উপর জয়লাভের প্রতীক। বাংলার এই গল্পটি খুবই প্রাসঙ্গিক, বিশেষ করে দুর্গাপূজার সময় এটি গভীরভাবে উদযাপিত হয়। এই কাহিনী আমাদেরকে অনুপ্রাণিত করে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করার জন্য। মহিষাসুর ছিলেন এক শক্তিশালী অসুর, যিনি মহিষের রূপ ধারণ করতে পারতেন। কঠোর তপস্যার মাধ্যমে তিনি ব্রহ্মাকে প্রসন্ন করে এক অসাধারণ বর অর্জন করেছিলেন। এই বর অনুযায়ী কোনো মানুষ বা কোনো দেবতা তাকে হত্যা করতে পারবে না। এই অমরত্বের পরে মহিষাসুর অত্যন্ত অহংকারী এবং দুর্নীতিগ্রস্ত হয়ে উঠতেন। তিনি স্বর্গ, মর্ত্য এবং পাতাল তিনটি লোকই আতঙ্ক সৃষ্টি করলেন। দেবতারা তার বিরুদ্ধে বারবার পরাজিত হন এবং সমগ্র পৃথিবী মহিষাসুরের অত্যাচারে কাতর হয়ে ওঠে। মহিষাসুরের অপ্রতিরোধ্য শক্তির কারণে দেবতারা ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের কাছে সহায়তার জন্য আবেদন করেন। দেবতাদের সম্মিলিত শক্তি থেকে সৃষ্টি হয় দেবী দুর্গা। দেবী দুর্গা ছিলেন অপরূপা এবং ভীষণ শক্তিশালী। তিনি 10 হাতে বিভিন্ন দেবতার দেওয়া অস্ত্র ধারণ করে এবং সিংহের উপর আহরণ করে মহিষাসুরের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হন। দেবী দুর্গা মহিষাসুরকে যুদ্ধে আহ্বান জানান। মহিষাসুর তার অমরত্বের পরে অত্যন্ত আত্মবিশ্বাসী ছিলেন। দুর্গার ক্ষমতা তুচ্ছ করে দেখেছিলেন। সেই বিশ্বাসকে শুরু হয় এক ভয়ানক যুদ্ধ, যা টানা 9 দিন ধরে চলে। মহিষাসুর বিভিন্ন রূপে দেবী দুর্গার সাথে লড়াই করে, কখনো সিংহ, কখনো হাতি, আবার কখনো মহিষের রূপে। কিন্তু দুর্গা তার সমস্ত শক্তি দিয়ে সেই অসুর বাহিনীকে ধ্বংস করতে থাকেন। 10ম দিনে মহিষাসুর তার প্রকৃত মহিষের রূপ ধারণ করেন। দেবী দুর্গা তার ত্রিশূল দিয়ে মহিষাসুরের বুকে আঘাত করেন এবং তাকে বধ করেন। এই বিজয়কে চিহ্নিত করে বিজয়া দশমী বা দশেরা পালিত হয়, যা শুভ শক্তির অশুভের উপর বিজয়ের প্রতীক। মহিষাসুর অহংকার, লোভ এবং অজ্ঞতার প্রতীক, যেখানে দেবী দুর্গা শক্তি ও সাহসিকতা এবং ন্যায়ের প্রতীক। এই কাহিনী আমাদের শেখায় যে যাই হোক না কেন, অসুর বা অশুভ শক্তির বিপুল ক্ষমতা যতই প্রবল হোক, তা কখনো ন্যায় এবং সত্য ও শক্তির সামনে টিকে থাকতে পারে না। বাংলায় দুর্গাপুজো শুধু ধর্মীয় উৎসব নয়, এটি শুভ শক্তির জয়লাভ। এই কাহিনী থেকে মানুষ শেখে সমস্ত অন্যায় এবং অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস। দেবী দুর্গার প্রতি গভীর শ্রদ্ধা এবং ভক্তি প্রদর্শন করে। বাঙালিরা এই উৎসব পালন করে শ্রদ্ধার সঙ্গে। এই কাহিনী আমাদের মনে সাহস জাগিয়ে তোলে এবং জীবনের সমস্ত বিপদের বিরুদ্ধে লড়াই করার প্রেরণা দেয়, যা আমাদের জীবন